দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই লেয়ার মুরগির ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে ফার্মের সব সমস্যার সমাধান। সব সমস্যার সমাধান আপনারা কিভাবে করতে পারবেন এবং কিভাবে এই সমাধানগুলো করা যায় তাই আপনাদের সামনে আজকে এই মূল ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব যে কিভাবে আপনাদের খামারের সমস্যাগুলো সমাধান করবেন এবং কিভাবে সঠিক রেডি লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করে আপনারা লাভবান খামার গড়ে তুলতে পারবেন। তো খামার মূলত টিকে লাভবানের উপরে। যদি লাভবান না হতে পারেন তাহলে আপনারা খামার টিকাতে পারবেন না এবং খামার কিছুদিনের মধ্যে আপনাদের বন্ধ হয়ে যাবে। তাই খামার লাভবান হয় হচ্ছে লেয়ার পুলেট সংগ্রহ করার উপরে। কারণ হচ্ছে আপনারা যদি সঠিক লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের খামার লাভবান হবে এবং আপনাদের খামার উন্নতি হবে। তো মূলত হচ্ছে লেয়ার মুরগির ব্যবসাটা নির্ভর করে মূলত মুরগির উপরেই। তো এই জন্য আমি বলবো আপনারা অবশ্যই লেয়ার মুরগি সংগ্রহ করার আগে মুরগিগুলো সঠিক ভ্যাকসিনেশন আছে কিনা এবং মুরগিগুলো বয়স অনুগত ওজন এবং এই মুরগিগুলোতে বার্ড ফ্লু H9 H5 ভ্যাকসিন করা আছে কিনা এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই দেখে বা জেনে তারপর সংগ্রহ করতে হবে। এছাড়া আপনাদের খামারে লস হওয়ার মূল কারণ হচ্ছে আপনাদের খামার ম্যানেজমেন্ট এবং সঠিক গাইডলাইনের অভাবে দেখা যাচ্ছে যে আপনাদের খামারগুলো নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে লেয়ার মুরগি হচ্ছে লাইভ ব্যবসা। এই ব্যবসাতে আপনাদেরকে যে কোনো একজনের সঠিক পরামর্শ নিয়ে আপনাদেরকে খামার পরিচালনা করতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের খামারে লস হবে না। মূলত হচ্ছে আপনারা দেখা যাচ্ছে যে অনেকেই আছেন বিভিন্ন জনের পরামর্শ নিয়ে বিভিন্নভাবে আপনারা খামার পরিচালনা করেন এবং বিভিন্ন নিয়মে আপনাদের খামার ম্যানেজমেন্ট করেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মুরগিগুলো বিভিন্ন জনের পরামর্শে বিভিন্ন রকম হয়ে যায়। হয়তোবা আপনার লাইটিং এর সমস্যা হচ্ছে অথবা খাদ্যের সমস্যা হচ্ছে, না হলে দেখা যাচ্ছে যে আপনাদের পরিবেশগতভাবে সমস্যা হচ্ছে। এই যে সমস্যাগুলো যদি আপনারা একজনের উপরে সঠিক দায়িত্ব এবং সঠিক গাইডলাইন নিয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে উনি ওই সমস্যাগুলো সমাধান করতে পারবে। আর যখন বিভিন্ন জনের পরামর্শ নিয়ে বিভিন্নভাবে সমাধান করার চেষ্টা করবেন তখন দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো শুধু বাড়বে, সব কমবে না। তো দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলোর কারণে আপনার খামারে এই মুরগিগুলো সঠিক ডিম দিবে না, সঠিক ভাবে দেখা যাচ্ছে যে ওজন ঠিক থাকবে না এবং এই মুরগিগুলো সবসময় অসুস্থ এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যাবে। তাই আমি মনে করি যে আপনারা অবশ্যই সঠিক জায়গা থেকে সঠিক পুলেট মুরগি সংগ্রহ করবেন। সব থেকে ভালো হয় যে খামার থেকে আপনারা এই পুলেট মুরগিগুলো সংগ্রহ করবেন ওই খামার যে মুরগির ডাক্তার বা MBBS ওই মুরগিগুলো দেখশন করতেছে ওনাদের দ্বারা যদি আপনারা এই মুরগিগুলোর সমস্ত ভারাপনা এবং চিকিৎসাপাতি ওনার হাতেই করেন তাহলে আমি মনে করব যে যেহেতু উনি এই মুরগিগুলো ছোট থেকে বড় পর্যন্ত ডিম পাড়া পর্যন্ত দেখা যাচ্ছে যে এই মুরগিগুলো সঠিক নিয়ম অনুপাতে বড় করছে, সেহেতু দেখা যাচ্ছে যে এই মুরগিগুলোতে কি কি ঘাটতি পড়তে পারে বা কি কি সমস্যা হতে পারে এই জিনিসগুলো ওনার জানা থাকতে পারে বা জানা থাকে। তাই আপনারা নিজের দিয়ে বুঝতে পারবেন যে একটা বাচ্চা যদি ছোট থেকে আপনি মানুষ করেন তার সম্বন্ধে আপনার